ঝটপট বানিয়ে ফেলুন এভাবে বাটি ইলিশ ভাপা, অপূর্ব সুস্বাদু। একবার যদি বানিয়ে দেখেন তাহলে বারবার বানাবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কত সুন্দর খালি হয়েছে দেখুন, একদম দেখলেই জিভে জল এসে যাবে। শুধু ইলিশ ভাপা দিয়েই এভাবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক আবারও স্বাগত জানাই। আজ আমি বাটি ইলিশ ভাপা বানাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, বানানোর জন্য এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। একটা ইলিশ মাছ 4 পিস হয়েছে। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। দেখুন, কিছু মশলা নিয়ে নিই। 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সরিষা, 1 চামচকে একটু কম কালো সরিষা। কালো সরিষাটা বেশি দেবো না, বেশি দিলে তেতো ভাব লাগে। আমি এবার সব কিছু ভালো করে বেটে নেব। মশলাটা দেখুন আমি খুব মিহি করে বেটে নিয়েছি। দেখুন এত সুন্দর করে বেটেছি, কোনো কিন্তু দানা ভাব নেই। আপনাদের যদি সর্ষের কোনো খোসা রয়ে যায় তাহলে সেই খোসাটাকে বাদ দেওয়ার জন্য ছেঁকে নেবেন সর্ষেটাকে, সব মশলাটাকে। এবার আমি এখানে একটা কৌটো নিয়েছি। এই কৌটোর মধ্যে মাছগুলো দিয়ে সব মশলা দিয়ে দেবো। আর লঙ্কাগুলো আমি চেরা করে নিয়েছি। আমি 4টে লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা। মাছগুলো দিয়ে দেবো। মাছের মধ্যে আমি একে একে সব রকমের মশলা মাখিয়ে নেব। লবণ দেবো, স্বাদ মতো দিয়েছি। লঙ্কা গুঁড়ো দেবো, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আমি কাঁচা লঙ্কা যেহেতু নিয়েছি সেই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম দিয়েছি। হলুদ গুঁড়ো দেবো, সরিষার তেল দেবো, সব কিছু এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছের সঙ্গে। এভাবে একটু ভালো করে মাখতে হবে যাতে মশলাটা মাছের মধ্যে ঢোকে। দেখুন বন্ধুরা, মাছটা আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ওপর থেকে যে বাটিতে মশলা রেখেছিলাম, বাটা মশলা, সে বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে দেবো। আপনারা জলের পরিবর্তে নারকেলের দুধ যদি থাকে সেটাও দিতে পারেন, আরও টেস্টি হয়। আজ আমার কাছে নারকেল নেই, সেই জন্য আমি জল দিলাম, নাহলে আমিও নারকেলের দুধ দিয়েই বানাই। এভাবে বাটিটা আমি ঝাঁকিয়ে নেব হালকা করে, আর হাত দিয়ে মাখবো না। এবার ওপর থেকে চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন, এবার আমি ওপর থেকে অল্প সরিষার তেল দিয়ে দেবো। একদম রেডি ভাপানোর জন্য, বাটি ভাপা করার জন্য। এবার আমি উপর থেকে ঢাকনা লাগিয়ে দেবো। কড়াতে আমি কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। দেখুন গরম হয়ে গেছে, ধারে থেকে হালকা ফুট ধরে গেছে। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো।
বাটিটা এবার জলের মধ্যে বসিয়ে দেবো। বাটিটা আমি বসিয়েছি, দেখুন জলটা ঠিক বাটির অর্ধেক পর্যন্ত আছে। যতটা আমি মাছ দিয়েছিলাম ভেতরে পরিমাণে, জলটাও ঠিক অতটাই মানে বাটিটা ডুবে আছে অতটাই, দেখুন। এবার আমি এই কৌটোটার মধ্যে ভারী কিছু চাপিয়ে দেবো। আমি নোড়া চাপিয়ে দিয়েছি, মশলা করি যে শিল নোড়া, সেই নোড়াটা চাপিয়ে দিয়েছি, নয়তো জলটা যখন ফুটবে বাটিটা ঠিকরে ঠিকরে উঠে পড়বে। এইভাবে আমি 20 মিনিটের মতো হতে দেবো। দেখুন বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার বাটিটা খুব সাবধানে লাবিয়ে নেব। বাটিটা খুব সাবধানে লাবিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন লঙ্কাগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর তেলটা দেখুন ওপর থেকে সব ভেসে গেছে, দারুণ হয়েছে। একদম গ্রেভিটা খুব সুন্দর। একবার হলেও বানাবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। আর একবার হলেও বানিয়ে খাবেন এভাবে। ভালো যদি লাগে একটা তাহলে প্লিজ লাইক করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকেন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। বাটি ইলিশ ভাপা। ধন্যবাদ বন্ধুরা।